পরপর 2টা থাপ্পড় খাবার পর আমি থমকে আছি তুর্য ভাইয়ার দিকে তাকিয়ে। তুর্য ভাইয়ার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আমার হাত আমার গালে। বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন। মা আঁচল মুখে দিয়ে কান্না করছেন। সবাই আমার উপর রেগে আছে, খুব ভালো করেই বুঝতে পারছি আমি। কিন্তু আমারই বা কি করার ছিল। তখনই বাবা মাকে উদ্দেশ্য করে বলে উঠল, তাহিয়াকে তাড়াতাড়ি তৈরি করে নিচে নিয়ে আসো। আমার চোখ বড় বড় হয়ে গেল বাবার কথা শুনে। কিছুক্ষণ আগে আজ আমার বড় আপু তনিমার বিয়ে ছিল। কিন্তু তনিমা আপু ভালোবাসে রাসেল ভাইয়াকে। আপু বাসায় বলতে পারে নাই ভয়। আজ সকালে আপুর কাছে যাচ্ছিলাম আমি, তখন শুনতে পাই আপু রাসেল ভাইয়ার সাথে কথা বলছে আর কান্না করছে। আমি আপুর সব কথা শুনে বুঝতে পারি যে আপু রাসেল ভাইয়াকে ভালোবাসে। আপু, আসবো? আপু চমকে পিছনে তাকিয়ে আমাকে দেখে খুব আঁতকে উঠল আর বলল, তুই এখানে? আমি। তুমি কি রাসেল ভাইয়াকে ভালোবাসো আপু? তনিমা, যা, কিন্তু এখন কি করব আমি বল? না, আমি বাবা আর তুর্য ভাইয়ার বিরুদ্ধে যেতে পারব না, রাসেলকে ভুলতে পারব। আমি তাহলে পালিয়ে যাও। আমি সাহায্য করব তোমাকে। তনিমা, সত্যি বলছিস তুই? কিন্তু পরে কি হবে যখন সবাই জানবে বউ পালিয়ে গেছে? মা বাবার অসম্মান হবে। আমি তা নিয়ে তুমি ভেবো না। এদিকে আমি সব ঠিক সামলে নিব। আর এমনিতেও আমার ওই আরিশ না ফারিশকে একদমই পছন্দ না। তুমি বরং রাসেল ভাইয়ার সাথে পালিয়ে যাও। যেই ভাবনা সেই কাজ। বিকাল হতেই মেহমানদের আসা শুরু হয়ে গেছে আর বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়েছে মেহমানদের নিয়ে। আমিও এই সুযোগে আপুকে বাসা থেকে পালাতে সাহায্য করি। রাসেল ভাইয়াকে আগে থেকেই সব বলা আছে, সে বাড়ির একটু দূরে গাছের আড়ালে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। বর্তমান আমাকে বউ সাজিয়ে ওই আরিশ না ফারিশের সাথে নিয়ে বসালো। কাজী আমাদের বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন, না চাইতেও আমার 3বার কবুল বলতে হলো। তারপর সেও 3বার কবুল বলল। দুইজনেই সাইন করলাম। বিয়ের কাজ সম্পন্ন হল। বিদায়ের সময় মা বাবা তুর্য ভাইয়ার চোখে পানি, কিন্তু আমি তাদের সাথে কথা না বলেই গাড়িতে উঠে বসলাম। আরিশ ভাইয়া, সবাইকে বলে তারপর গাড়িতে বসল। গাড়ি এসে থামল আরিশ ভাইয়ার বাড়ির সামনে। এই বাড়িতে আমি আগেও এসেছি, তবে তুর্য ভাইয়ার সাথে। যখনই আসতাম আরিশ ভাইয়া দূর দূর করে তার রুম বের করে দিত। তার রুমে নাকি কাউকে এলাও করে না। যত সব ঢং। আমি তাহিয়া, বাবা মায়ের ও বাড়ির ছোট মেয়ে। এবার মাধ্যমিক পাস করলাম। বড় ভাইয়া তুর্য, সে বাবার সাথে বিজনেস দেখে। বড় বোন তনিমা আপু, সে অনার্স 2য় বর্ষে পড়ে। আর যার সাথে আমার বিয়ে হলো সে আরিশ খান তুর্য ভাইয়ার বন্ধু, আর তার সাথেই তনিমা আপুর বিয়ের কথা ছিল। বাবা মায়ের একমাত্র সন্তান ও অনেক বড় বিজনেসম্যান। বর্তমানে আমি আরিশ ভাইয়ার সাথে দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে বরণ করে নিলেন আরিশ ভাইয়ার মা, নীলিমা খান। তারপর ভিতরে নিয়ে যাওয়া হলো। রাত 11টা বাজে। আরিশ ভাইয়ার কিছু কাজিন আমাকে তার রুমে দিয়ে আসলো। আমি খাটের মাঝখানে বসে আছি। রুমটাতে চোখ বুলিয়ে দেখলাম অনেক গুছানো। দেয়ালে তার কয়েকটা ছবি টাঙ্গানো। বাইরে থেকে শব্দ আসছে টাকা দেওয়ার জন্য। তাহলে কি আরিশ ভাইয়া চলে এসেছে? আচ্ছা, মেয়েটাকে জোর করে বিয়ে না দিলেও তো পারতে। মেয়েটা একটাবার তাকালো পর্যন্ত না। খুব অভিমান হয়েছে আমাদের উপর। আফসানা রহমান, তাহিয়ার মা। তুমি চিন্তা করো না মা, আরিশ ওকে আগলে রাখবে। কোনো কষ্ট পেতে দেবে না। খুব যত্নে রাখবে,
তুর্য। তুর্য ঠিক বলছে, আরিশের উপর আমার আস্থা আছে, ও আমার মেয়েকে মাথায় করে রাখবে। আর যা করা হয়েছে তাহিয়ার ভালোর জন্যই করা হয়েছে। আরমান রহমান। তাই যেন হয়। মেয়েটা সুখে থাকলেই হল। আফসানা রহমান। প্রায় 10 মিনিট পর ভিতরে আসলো আরিশ ভাইয়া। আমার দিকে এক পলক তাকিয়ে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমিও মুখ বাঁকিয়ে দিলাম, কত বড় অসভ্য, এত সুন্দরী বউ এখানে বসে আছে, শালা খাটাস ভালো করে তাকলই না। কিছুক্ষণ পর আরিশ ভাইয়া বের হয়ে আসলো। আয়নার সামনে চুল ঠিক করছে, আর বলে উঠল, চোখ দিয়ে পড়ে গিলে খেতে পারবি, এখন চেঞ্জ করে নে। এমনিতেও তোর কাছেও যাওয়া যাচ্ছে না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কি বলতে চাইছে এই অসভ্যটা। সে বলল, তাড়াতাড়ি চেঞ্জ কর, তোর গায়ে যা গন্ধ, আমি তো রুমে কিভাবে দাঁড়িয়ে আছি আমিই জানি। আমি তো শকট, কি বলল এটা আমার গায়ে গন্ধ। আমিও তেতে বলে উঠলাম, এই যে মিস্টার অসভ্য, আপনি কি বললেন আমার গায়ে গন্ধ? আপনার গায়ে গন্ধ, বাজে লোক একটা। এই বলে গটগট করে ওয়াশরুমে চলে গেলাম। একটা মেরুন রঙের 3 পিস পরে বের হলাম। তারপর তনিমা আপুর কাছে কল দিলাম। আপু আর রাসেল ভাইয়া বিয়ে করে নিয়েছে। তারা রাসেল ভাইয়ার বাড়িতে। প্রথমে সবাই রেগে গেলেও পরে নাকি সবাই মেনে নিয়েছে। আমার আর আরিশ ভাইয়ার বিয়ের কথা বলার পর আপু চুপ করে রইল। তারপর বলল, আমার সুখের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। না না আপু, কি বলছো? তুমি তো মানা করেছিলে, আমিই তো জোর করে তোমাকে পাঠালাম। তারপর টুকটাক কথা বলে রেখে দিলাম। তারপর বিছানার একপাশে শুয়ে পড়লাম। আরিশ ভাইয়া রুমে নেই, তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুমাই যাই। অনেক ক্লান্ত ছিলাম, তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। আমি ঘুমিয়ে যাবার পর আরিশ ভাইয়া রুমে আসলো আর দেখল আমি বিছানায় ঘুমিয়ে গেছি। সে আমার হাত ধরে একটানে শোয়া থেকে উঠালো। তারপর বলল, ভালোই তো, আমার রুমে থাকবি, আবার আমার খাটেও ঘুমাবি। তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি যেখানে ইচ্ছে যা, আমার সামনে থেকে যা। আরিশ। আমি তার দিকে তাকিয়ে রইলাম। কি যেন হলো, ওনার কথা শুনে বুকে হালকা ব্যথা অনুভব করলাম। সে আবার বলে উঠল, যাচ্ছিস না কেন? আমি ঘুমাবো নাকি আমার সাথে বাসর করার ইচ্ছা আছে? আমি হা করে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালাম। সে পাশ ফিরে শুয়ে পড়ল। আমি বেকনিতে এসে দাঁড়িয়ে আকাশ দেখছি। খুব কষ্ট হচ্ছে, চোখ দিয়ে না চাইতেও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রাতে রুমে এসে খাটের কাছে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছি। নিচেই ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। হঠাৎ আরিশ ভাইয়া আমাকে কোলে তুলে খাটের অন্যদিকে শুইয়ে দিল। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমি আরিশ ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। আমি অবাক হয়ে ভাবছি, অসভ্য লোকটা তো আমাকে উপরে আনবে না, তাহলে কি আমি উপরে উঠে আসছি? এখন আমাকে যদি দেখে আমি উপরে ঘুমাইছি, অনেক বকবে, সাথে বলবে আমি তার সাথে বাসর করার জন্য উপরে ঘুমাইছি। কি লজ্জা পাবো তখন। কিন্তু আমি তো নিচে ঘুমাইছি, উপরে উঠলাম কখন কিছুই তো মনে পড়ছে না। তখন চোখ গেল আরিশ ভাইয়ার দিকে। কি নিষ্পাপ লাগছে, একদম বাচ্চাদের মতো ঘুমায়। মাথার চুলগুলো কপালে আসছে বারবার, আমি চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিলাম। কে বলবে এই লোকটা আস্ত একটা বজ্জাত। আমাকে নিচে ঘুমাতে দেয়া এর শাস্তি তুমি পাবা, মিস্টার অসভ্য। এই বলে ওয়াশরুমে চলে গেলাম। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেয়ার পর বের হয়ে এলাম। আরিশ ভাইয়া ঘুম থেকে উঠে সামনের দিকে তাকিয়ে বলল, হেই ইউ স্টুপিড গার্ল, কি করছো? তার কথা শুনে আমি পিছনে তাকিয়ে দেখি সে চোখ রসগোল্লার মতো বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার থেকে চোখ সরিয়ে আবার সামনের আয়নার দিকে তাকিয়ে এক চিৎকার দিলাম, সাথে সাথে সে উঠে আমার মুখ চেপে ধরল। নিজেকে আয়নায় দেখে কেউ চিৎকার দেয়, সবাই কি ভাববে আমি এই সকাল বেলাতেও তোমার সাথে রোমাঞ্চ করছি?
আসলেই ইডিয়ট মেয়ে তুমি। আর এটা কি পড়েছ? পুরো জিলেপির প্যাকেট হয়ে দাঁড়িয়ে আছো কেন? ওমম ওমম ওমম। কি হলো, কথা বলছো না কেন? আরে বজ্জাত, আগে আমার মুখ থেকে হাত সরা, তারপর তো কিছু বলবো। তাহিয়া মনে মনে। অহো আচ্ছা, আমি তো তোমার মুখ ধরে রেখেছিলাম। আচ্ছা এবার বলো, জিলেপির প্যাকেট হয়ে আছো কেন? আরিশ, আসলে আমি শাড়ি পরতে পারি না, তাই ইউটিউব দেখে দেখে পরছিলাম। আয়নার দিকে তাকাইনি, তাই এমন হয়ে গেছে। তাহিয়া, যেটা পারো না সেটা করতে যাও কেন? নাকি আমাকে ইমপ্রেস করার জন্য শাড়ি পরছ? দেখো, এইসবে কোনো কাজ হবে না, বুঝলা? এখন তাড়াতাড়ি শাড়ি পরে নাও। আরিশ, আইছে অসভ্য লোক, তারে নাকি আমি এই তাহিয়া রহমান ইমপ্রেস করার জন্য শাড়ি পরছে। আমার পিছে হাজার ছেলে ঘুরে, আর আমি নাকি এই অসভ্যকে ইমপ্রেস করতে যাব? আমি মনে মনে, আমি তো পড়তে পারছি না। তাহিয়া, হে ওয়েট, তুমি এটা ভাবছ না তো যে আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব? তাহলে তুমি পুরোপুরি ভুল। আরিশ, আমি কি বলছি আপনাকে পরিয়ে দিতে? তাহিয়া, আচ্ছা তুমি ওয়েট করো, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। আরিশ, 10 মিনিট পর আমার শাশুড়ি আসলেন আমার রুমে। এসে আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। তারপর আমাকে নিয়ে নিচে চলে গেলেন। আমরা বের হতেই আরিশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। সবাই নাস্তা করার জন্য নিচে নেমে আসে। আরিশও নিচে এসে ডাইনিং টেবিলে বসে। নীলিমা খান, আরিশের মা, ও তাহিয়া নাস্তা নিয়ে টেবিলে রাখে। আর আরিশের মা বলে, আজ ম্যাঙ্গো জুসটা কিন্তু আমাদের তাহিয়া বানিয়েছে। সবাই জুস খেয়ে খুব প্রশংসা করল তাহিয়ার। আরিশ জুস মুখে দেওয়ার সাথে তার চোখ বড় বড় হয়ে যায়। সে কোনোমতে জুস শেষ করে উপরে চলে আসে। তারপর আরিশ চোখ মুখ শক্ত করে নিজেকে স্বাভাবিক করে অফিস যাবার জন্য নিচে নেমে আসে। আরিশ, তুই বিয়ের পরের দিন কই যাচ্ছিস? নীলিমা, মা একটু অফিসে যাব। আরিশ, আজ থেকে যা না বাবা, কাল থেকে গেলে হয় না? নীলিমা, আমি চলে আসব 1 ঘন্টা পরে, বেশি দেরি করব না। আরিশ, আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, মেয়েটাকে একটু সময় দে। নীলিমা, যাবার আগে একবার তাহিয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বের হয়ে যায় আরিশ। বেকনিতে দাঁড়িয়ে আছি আমি। কালকের কথা ভেবে কান্না পাচ্ছে। নিজের বিয়ে নিয়ে প্রতিটি মেয়ের মনেই অনেক স্বপ্ন থাকে। আমার স্বপ্নগুলো আমি নিজের হাতেই ভেঙে দিলাম। এমন একটা মানুষের সাথে আমার থাকতে হবে যাকে না আমি ভালোবাসি না সে আমাকে ভালোবাসে। চোখ দিয়ে বর্ষণ ঝরছে, এই বর্ষণ যেন আজকে আর থামবে না। অনেকক্ষণ যাবৎ বেকনিতে বসে কান্না করতে করতে মনে হলো কেউ আমার কাঁধে হাত রেখেছে। পিছনে তাকিয়ে দেখি আরিশের মা দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিলাম। নীলিমা, আমি জানি তুমি কেন কাঁদছ। আমার ছেলেটা খুব ভালো, বুঝলে মা? নিজের ছেলে বলে বলছি না, সত্যিই খুব ভালো মনের মানুষ। তোমাকে আগলে রাখবে, রক্ষা করবে সব বিপদ থেকে। তুমি একটু ভরসা করো আমার ছেলেটার উপরে। তোমাকে নিরাশ করবে না। আমি নীলিমাও, প্রতিটি মেয়েরই নিজের বিয়ে, স্বামী, সংসার নিয়ে স্বপ্ন থাকে। হয়তো তোমার বিয়ে নিয়ে যত স্বপ্ন ছিল তা পূরণ হয়নি, কিন্তু এইটুকু বলতে পারি, স্বামী সংসার নিয়ে যে স্বপ্ন দেখেছ তা পূরণ হবে। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। আর মাকে, নীলিমা খান, জড়িয়ে ধরে কান্না করলাম। নীলিমা, হেই বোকা মেয়ে, আর কান্না করে না। সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো।
আরিশের উপর আস্থা রাখো, ও সব আগের মতো করে দিবে। আমি কিন্তু আরিশ ভাইয়া তো আমাকে পছন্দ করেন না, তাহলে আনমনেই কথাগুলো বললাম। তাহলে কিভাবে সব ঠিক হবে? নীলিমা খান হালকা হাসল। তারপর তাহিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, দুপুর পেরিয়ে গেছে, অনেক আগেই খাবে কখন? আমার খিদে নেই মা। খিদে লাগলে খেয়ে নিব। নীলিমা, হারিসটা যে কই গেল, এখনো আসলো না। ছেলেটাও না খেয়ে আছে, তুমিও কিছুই খাচ্ছ না, এমন করলে কিভাবে হবে বলো? বলতে বলতে বেরিয়ে গেলেন রুম থেকে। আসলেই কোথায় গেল? সেই সকালে বের হয়ে গেল। বলে তো গেছে অফিস যাবে 1 ঘন্টার জন্য, কিন্তু এখনো এলো না। নিজে নিজে কথাগুলো বলছিলাম আমি। আমাকে মিস করা হচ্ছে বুঝি? এত মিস করবে জানলে আরো আগে আসতাম। আরিশ গলার আওয়াজ অনুসরণ করে পিছনে তাকিয়ে দেখি আরিশ আমার দিকে এক রহস্যময় হাসি দিয়ে তাকিয়ে আছেন। আমি একটা শুকনো ঢোক দিলাম। সব শুনে ফেলেনি তো? আমি মনে মনে। আরিশ, কি ভাবছ আমি কিছু শুনেছি কিনা? বড় কথা এটা নয় আমি তোমার কথা শুনেছি কিনা। কথা হলো তুমি না খেয়ে আছো কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি জানেন কিভাবে আমি খাইনি? আপনি তো বাসায় ছিলেন না, অবশ্যই মা বলেছে হয়তো। আরিশ, তোমার এই ছোট মাথায় এত চাপ নিতে হবে না। উঠো, খাবে চলো। আমারও খিদে পেয়েছে। তারপর আরিশ ফ্রেশ হয়ে নিচে গিয়ে দুইজনে খেয়ে নেয়। রাতে আরিশ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে আর দরজার দিকে বারবার দেখছে কখন আসবে তাহিয়া। আর এইদিকে তাহিয়া আরিশের কাজিন মিলি, শিলা আর নীরবের সাথে আড্ডা দিচ্ছে। তারা আড্ডা দিচ্ছে, সাথে পাকোড়া খাচ্ছে। দেরি করে দুপুরের খাবার খাওয়ার ফলে রাতের খাবার খায়নি, তাই এখন পাকোড়া আর কফি খাচ্ছে। হঠাৎ মিলি বিষম খায়, তাই তাহিয়া তাড়াতাড়ি পানি আনতে গেল মিলির জন্য। আনার সময় কিছুটা পানি নিচে পড়ে যায়, তাহিয়া সেদিকে খেয়াল না করে মিলির জন্য পানি নিয়ে আসে। মিলি পানি খাওয়ার পর ঠিক হলে তাহিয়া গ্লাস রাখতে গেলে ফ্লোরের পানিতে স্লিপ কেটে নিচে পড়ে যায়। কারো চিৎকার শুনে আরিশ তাড়াতাড়ি নিচে আসে। সিঁড়ির সামনে এসে সে দেখে তাহিয়া সোফায় বসে আছে, তার পাশে মিলি আর শিলা, আর তাহিয়ার সামনে হাঁটুতে ভর করে নীরব তাহিয়ার পায়ে কি যেন করছে। তাহিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। নীরবের হাত তাহিয়ার পায়ে দেখে আরিশের চোখ রাগে লাল বর্ণ ধারণ করল। আরিশ, কি হয়েছে এখানে? নীরব হাসলে, ভাই তাহিয়া পড়ে গেছিল তাই পায়ে ব্যথা পাইছে। আরিশ, আর নীরব, ও তোর ভাবি হয়, তাই নেক্সট টাইম তাহিয়া না ভাবি ডাকবি। ঠিক আছে নীরব, আচ্ছা ভাই। এর আবার কি হলো? আমাকে কে কি নামে ডাকো কোনার কি? আমি মনে মনে। আমার ভাবনার মাঝেই আমি হাওয়ায় ভাসতে লাগলাম। তাকিয়ে দেখি সে আমাকে কোলে তুলে উপরে নিয়ে যাচ্ছেন। আমি এই কি করছেন? নামান আপনি আমাকে, আমি একাই যেতে পারি। আরিশ সাথে সাথে তার হাত হালকা করল, আমি ভয়ে তার গলা জড়িয়ে ধরলাম। আরিশ, কি হলো? যাও। এখন আমাকে এভাবে ধরেছ কেন? আমি রুমে নিয়ে সে আমাকে খাটে বসিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আমাকে বলল, ছেলেরা তোমায় ছুঁয়ে দিলে তোমার খুব ভালো লাগে তাই না? আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। কি বলে মিস্টার অসভ্য, মাথা ঠিক আছে তো? আরিশ, আমার মাথা ঠিক আছে, তোমারটা আজ ঠিক করব। আমি আবারও অবাক, মনের কথা কি মিস্টার অসভ্য শুনতে পায়? তা আমার জুসে সকালে কি মিশিয়েছ? আমার দিকে না তাকিয়ে কথাগুলো বলল। এখন তো তুই শেষ তাহিয়া। পায়ের জন্য পালাতেও পারবি না।
আমার ভাবনার মাঝেই সে আমার পাশে এসে বসল। আমি তার দিকে তাকিয়ে একটা শুকনো ডোক দিলাম আর বললাম, কখন কি মিশাবো? সবাই তো ভালো বলল। সে আমার আরেকটু কাছে এসে বলল, কি মিশিয়েছ? আমিলবোন চোখ বন্ধ করে। আরিশ হুম। তা কেন করেছ? আমি রাতে ফ্লোরে ঘুমাইছি, এটা তার শাস্তি স্বরূপ। আরিশও তাহলে ম্যাডামের কি আমার সাথে ঘুমানোর ইচ্ছে ছিল? বাসর করার ইচ্ছে ছিল বললেই হতো। আমি না না কি বলছেন এসব? আমি বাসর করব, তাও আপনার মতো একটা অসভ্য লোকের সাথে? আরিশ আচ্ছা সে কথা বাদ দাও। জানো তো আমার মুখে এখনো লবণের স্বাদ লেগে আছে। তাই এখন মুখটাকে মিষ্টি করতে হবে। এই বলে সে আমার দিকে এগিয়ে এলো। তনিমা খাটের এক কোনায় বসে কান্না করছে। তখনই রাসেল রুমে ঢুকল আর দেখল তনিমা কান্না করছে। রাসেলও কি হলো তনিমা, তুমি কান্না করছো কেন? তনিমা, মা বাবা কি আমাদের মেনে নিবেন? মা বাবার মনে কষ্ট দিলাম এটা ভেবেই কষ্ট লাগছে। আবার আমার জন্য তাহিয়ার জীবনটাও নষ্ট হয়ে গেল। কান্নার বেগ বাড়িয়ে। রাসেলও তুমি কান্না করো না জান, সব ঠিক হয়ে যাবে। কাল যাব আমি আর তুমি তোমাদের বাসায়। ঠিক আছে তনিমা, সত্যি কাল আমরা বাসায় যাব। সবাই আমাদের মেনে নিবে? রাসেলও ঠিক তাই জানটা আমার। তনিমাকে জড়িয়ে ধরে। দুইজন কিছুক্ষণ চুপচাপ রইল। রাসেলও যান। তনিমা হুম। রাসেল হামাকে একটু আদর করতে দিবে? তনিমা সাথে সাথে রাসেলকে ছেড়ে দাঁড়িয়ে বলল, তনিমা, যতদিন সবাই আমাদের মন থেকে মেনে না নেয় ততদিন কোনো কিছু হবে না। বুঝতে পেরেছে মিস্টার জামাই? রাসেল মুখটা কালো করে বলল। রাসেলও বিয়ে তো হয়ে গেছে, এখন কেন কষ্ট দিচ্ছ বলো? আমার তো তোমাকে আদর করতে ইচ্ছে করে, তাই না? তনিমাজ্জা হ্যাঁ সব বুঝতে পারলাম, কিন্তু সবকিছু মা বাবা মেনে নিলে। এখন ঘুমাও তো মিস্টার জামাই। রাসেল হাচ্ছা ঠিক আছে, মুখটা কালো করে, কিন্তু জড়িয়ে ধরে ঘুমাতে তো আর সমস্যা নাই। তনিমা ওম আচ্ছা ঠিক আছে, বাট নো দুষ্টুমি ওকে। রাসেল ওকে মেরি যান। তারপর দুইজন জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আরিশ আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি চোখ বন্ধ করে ফেলি। লজ্জায় নিজের শাড়ি খামচে ধরি। অনেকক্ষণ চোখ বন্ধ করার পরও কিছু হচ্ছে না, আর পাশে কেমন শব্দ হচ্ছে তা শুনে চোখ খুলে যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাহিয়া মনে মনে। তাহিয়া হে, কি আপনি কিটকেট খাচ্ছেন যে? তাহলে আমি এটা খাওয়ার শব্দ পাচ্ছিলাম। আরিশ কেন? আমি তো বললাম মুখে এখনো লবণের স্বাদ লেগে আছে আমার, তাই মিষ্টি খাচ্ছি। তাহিয়া হো। আরিশ হুম। উনি কিটকেট খাচ্ছেন আর আমি শুধু কিছু না কত কিছু ভাবছিলাম। আই হেট মাই মাইন্ড। তাহিয়া নিজেই কথাগুলো ভাবতে লাগল। হঠাৎ তাহিয়া নিজের পায়ে ঠান্ডা কিছু অনুভব করতেই পায়ের দিকে তাকাল। তাহিয়া, কি করছেন আপনি? আমার পা ছাড়ুন। আরিশে কদম নড়বে না, পায়ে ব্যথা পেয়েছ, ওষুধ লাগাতে হবে। তাই চুপ করে বসো আর আমাকে আমার কাজ করতে দেও। আর নীরব যখন দেখছিল তখন তো মানা করনি। তাহিয়াহার ইউ জেলাস? আরিশও চুপ করে বসবে তুমি, রাগী লুক নিয়ে। এই বলে আরিশ ওষুধ লাগানো শুরু করল। তাহিয়ার যেন অন্যরকম লাগছে তার অনুভূতিগুলোকে। আরিশের ছোঁয়াতে তাহিয়া কেঁপে কেঁপে উঠছে। আর আরিশ আর চোখে দেখছে তাহিয়ার অবস্থা, ভালোই উপভোগ করছে আর ঠোঁট কামড়ে হাসছে। আরিশও হয়ে গেছে স্টুপিড গার্ল। তাহিয়া, কি বললেন আপনি? আমি স্টুপিড আর আপনি যে মিস্টার অসভ্য, বজ্জাত লোক, আস্ত খাটাস।
আরিশো কি বললে তুমি? তাহিয়া কিচ্ছু না বলেই বালিশ নিয়ে সোফায় যাওয়ার জন্য উঠে। তখনই আরিশ তাহিয়ার হাত ধরে ফেলল। আরিশো কোথায় যাও? তাহিয়া কেন ঘুমাতে? আরিশ খাটে শুতে পারো, তবে আমাকে বিরক্ত করবে না। চুপচাপ ওই পাশে শুয়ে পড়বে। তাহিয়া আপনার শরীর ঠিক আছে তো? আরিশো মানে কি? আমার আবার কি হবে? বেশি বকবক না করে ঘুমিয়ে যাও। তাহিয়া ওকে। তাহিয়া তাদের মাঝখানে একটা কোলবালিশ রেখে দেয়। আরিশ তা দেখে ভ্রু কুচকায় কিন্তু কিছু বলে না। তুর্য তার মায়ের রুমের দিকে যায় আর শুনতে পায় তার মা বাবা কি নিয়ে যেন কথা বলছে আর আফসানা রহমান কান্না করছে। আরমান রহমান তাকে সান্ত্বনা দিচ্ছে। তুর্য বাবা, মা আসবো? আরমানোয়ারে বাবা ভিতরে আয়, অনুমতি নেয়ার কি আছে? তা তুই এই সময় ঘুমাসনি? আফসানা তুর্য তোর মুখটা কেমন শুকনো লাগছে, কি হয়েছে? তুর্য আমার বোনদের কথা খুব মনে পড়ছে। দুইটা বোন একসাথে দূরে চলে গেল। আর তাহিয়া তো এখনো অনেক ছোট, মাত্র তো মাধ্যমিক পরীক্ষা পাশ করল। বিয়ের বয়সও তো হয়নি। আরমান আমরাও সেটা নিয়ে ভাবছি, কি করে সামলাবে সবকিছু। আফসানাও নতুন জায়গায় সবার সাথে খাপ খাওয়াতে পারবে তো আমার ছোট মেয়েটা? বলেই আবার কান্নার বেগ বাড়িয়ে কান্না করতে লাগল। তুর্য আমরা নিজেদের মানসম্মান রক্ষা করতে গিয়ে আমাদের ছোট্ট পরিটার উপর অন্যায় করি নাই তো? আর তাহিয়া আরিশকে আগে থেকেই তেমন একটা পছন্দ করে না। আমি কি খুব বড় ভুল করে ফেললাম? সব জেনেও বোনটাকে এভাবে বিয়ে দেয়া ঠিক হল না। তুর্য মনে মনে ভাবল। আরমানও আচ্ছা তুর্য তুই গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। তুর্য ঠিক আছে বাবা, তোমারাও ঘুমিয়ে পড়ো, আমি আসছি তাহলে। রাত 2টা। আরিশ বেকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই তার মোবাইলে একটা মেসেজ আসল। সে বিরক্তি নিয়ে মোবাইলের দিকে তাকাল। না চাইতেও মেসেজ চেক করল। মেসেজ দেখার সাথে সাথে আরিশের মুখের রং বদলে গেল। সে মোবাইলটা পুনরায় টেবিলে রেখে বেলকনির দরজায় দাঁড়াল। কিছু সময় পর সে তাহিয়ার দিকে তাকিয়ে এক রহস্যময়ী হাসি দিল। তারপর সে তাহিয়ার অপর পাশে শুয়ে পড়ল। সকালে আরিশের ঘুম ভেঙে যায়। সে দেখে তাহিয়া বাচ্চাদের মতো তার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। আরিশ মাথা হালকা উঠিয়ে দেখে কোলবালিশ নিচে পড়ে আছে। তারপর সে তাহিয়াকে ছেড়ে উঠে বসে। সে দেখে তাহিয়ার শাড়ির আঁচল এলোমেলো, যার দরুন তাহিয়ার কোমরটা উন্মুক্ত, ডান পায়ের হাঁটুর উপরে শাড়ি উঠে আছে। না চাইতেও আরিশের চোখ তাহিয়ার দিকে চলে যাচ্ছে, যা তাকে খুব টানছে। আরিশ তাড়াতাড়ি করে তাহিয়ার শাড়ি ঠিক করে দেয়। তাহিয়ার মুখের উপর কিছু অবাধ্য চুল তাহিয়ার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, সেটা দেখে আরিশ চুলগুলো তাহিয়ার কানে পিছে গুজে দিল। আরিশ আয়নার দিকে তাকিয়ে, না আমি তাহিয়ার প্রতি ফুটবল হলে চলবে না, আমাকে আরও শক্ত হবে, এই বলে ওয়াশরুমে চলে গেল। আরিশ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তাহিয়া গোমরা মুখ করে বসে আছে। তা দেখে আরিশ বলল, আরিশো স্টুপিড গার্ল, কি হয়েছে? গোমরা মুখ করে বসে আছো কেন? তাহিয়া আমি আজ মা বাবার কাছে যাব, তাদের কথা খুব মনে পড়ছে, আরিশোকে নিয়ে যাব। যাক ভালো, মিস্টার অসভ্য রাজি হয়েছে, না হলে তনিমা আপুর সাথে দেখা হতো না। তাহিয়া মনে মনে। আরিশো কি ভাবছ ইডিওট? তাহিয়া কি কিছু না তো। আর ইডিওট স্টুপিড কেমনে হই আমি? আরিশো তাহলে আমি মিস্টার অসভ্য বজ্জাত খাটাস কেমনে হই?
তুমি জানো অসভ্য, বজ্জাত, খাটাস কাকে বলে? আমি তোমায় শিখিয়ে দিব, ঠিক আছে? আমার দিকে এগুতে এগুতে কথাগুলো বলল, সাথে তার ঠোঁটের কোণে সে মারাত্মক বাঁকা হাসি যা যে কাউকে ঘায়েল করতে সক্ষম। তাহিয়াহারে মা, আপনি এত সকালে কিছু লাগবে? আরিশ পিছনে তাকালে আমি এক দৌড় ওয়াশরুমে, আমাকে আর পায় কে? আরিশ বুঝতে পেরে খুব জোরে হেসে উঠল। আমি 3 দিন পর দেশে আসছি। কে আসবে সেটা না হয় পরে জানব। সকাল 10:30 বাজে। আরিশ ও তাহিয়া, তাড়াতাড়ি আসো, তোমাকে দিয়ে আমাকে অফিস যেতে হবে। তাহিয়া, হেই মিস্টার অসভ্য নামক লোকটা আমাকে শান্তিমত তৈরি হতেও দিবে না। বাহ, আমাকে তো আজ একদম নীল পরি লাগছে এই নীল সালোয়ার কামিজে। আরিশ, আর কতক্ষণ লাগবে? বিয়েতে যাচ্ছ না তুমি? তোমার বাবার বাড়িতে যাচ্ছ, সো একটু কম সাজলেও তোমাকে সবাই চিনবে। তাহিয়া, আমি রেডি। আর এত চিল্লাচ্ছেন কেন? আমি কালা না, আমি শুনতে পাই। আরিশ কেমন আমার দিকে হা করে তাকিয়ে আছে, তারপর রান্নাঘরের দিকে পা বাড়ালাম। তাহিয়া মা, নীলিমা খান, আমি আর আরিশ ভাইয়া একটু আমাদের বাড়িতে যাচ্ছি, সন্ধ্যায় চলে আসব। নীলিমা, আচ্ছা যা, সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। তাহিয়ার, চলুন এবার যাওয়া যাক। আর কত দেখবেন আমাকে? আপনার বউ আমি সারাদিন দেখতে পারবেন। আরিশোহাট, আমি তাও তোমাকে দেখছিলাম, হাসালে। আমার তো বিরক্ত লাগছে, তোমাকে পুরাই হারপিক লাগছে এই নীল সালোয়ার কামিজ পরে। তাহিয়া, কি আমাকে হারপিক লাগছে? আর আপনাকে পুরো আলকাতরা লাগছে। উপর থেকে নিচ পর্যন্ত সব কালো পরে বসে আছে, সে বেলায় আমি কিছু বলেছি? আরিশ এখন আমার সাথে ঝগড়া করবে নাকি তোমাদের বাড়িতেও যাবে? তাহিয়া, চলুন। প্রায় 34 মিনিট ধরে কলিং বেলটা বাজতেছে, কিন্তু কেউ দরজা খুলছে না। আবার বাজানোর আগেই দরজা এসে খুলল আফসানা রহমান। আফসানাত, নিমা তুই এসেছিস? মা, তনিমাজ্জা আম্মু, আমি এসে গেছি। তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা। আফসানা, তোরা আগে ভিতরে আয়, পড়ে কত। আফসানা রহমানকে বলতে না দিয়ে আরমান রহমান বললেন, আরমানও কি চাই তোমার? আমার মান সম্মান তো সব শেষ করে গেছ। আর কি চাই? তনিমা দৌড়ে বাবার কাছে গিয়ে বাবার পা ধরে, আমাকে মাফ করে দাও না তোমরা। অনেক বড় ভুল হয়ে গেছে, আমিও জানি। তাহিয়া, একটু তাড়াতাড়ি গাড়ি চালালে কি আপনার মস্ত বড় ভুল হয়ে যাবে? আরিশ, আচ্ছা ব্যাপার কি? বিয়ের দিন তো কারো সাথে কথাও বললে না, আর আজ যাবার জন্য এত উতলা হচ্ছ যে? তাহিয়া, আপনি বড্ড বেশি কথা বলেন। তাড়াতাড়ি গাড়ি চালান, তাহলেই দেখতে পারবেন। আরিশকে তুমি বেশি কথা বলো না। ড্রাইভ করতে দাও আমাকে। তাহিয়া, কি আমি কখন বেশি কথা বলি? সারাদিন তো নিজে বকবক করে আসছে আমারে বলতে আমি বেশি কথা বলি, মনে মনে। 10 মিনিট পর আমি আর আরিশ বাসায় আসলাম। দরজা খোলাই ছিল। আমার আর বুঝতে বাকি নেই আপু আর রাসেল ভাই বাসার ভিতরে আছে। তাহিয়া আপু, দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরি। কেমন আছো আপু? আমি কত মিস করেছি তোমাকে। তনিমা, হেই তো আছি কোনো রকম। তোদের ছাড়া কি আমি ভালো থাকি? আরিশ, কেমন আছো? আরিশ, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাসেল, কি খবর তোমার বলো? কখন আসলে এখানে? রাসেল, ভালো। এই তো বেশিক্ষণ হয়নি আসলাম। আমি বাবার দিকে তাকিয়ে দেখি সে আমার আর আপুর দিকে রক্তচক্ষু করে তাকিয়ে আছে। তা দেখে আমিও বাবাকে মুখভেঙচি দিয়ে দেই। আফসানা, তোরা দুইজন আমার সাথে উপরে চল।
তারপর আমি, আপু আর আম্মু উপরে চলে গেলাম। আরমান ও রাসেল আর আরিশ তোমাদের বিয়েটা তো যেমন তেমন হলো, কিন্তু আমি চাই বৌভাতটা যেন অনেক বড় করে হয়। আরিশ আপনি যেমন ভালো মনে করেন। রাসেলজি বাবা আপনি যা বলবেন তাই হবে, আপনি শুধু আমাদের মন থেকে মেনে নিন। তনিমা খুব কষ্ট পাচ্ছে। আরমান ও রাসেল আমি তোমার মা বাবার সঙ্গে কথা বলতে চাই। আর বৌভাত 3 দিন পরে হবে। আর বিয়েটা যেহেতু হয়েই গেছে তাই না মেনে আর উপায় নেই। আরিশ 3 দিন পরে, খানিকটা অবাক হয়ে। আরমানও কেন, তোমার কোনো সমস্যা থাকলে বলো। আরিশও কপালের ঘামটুকু মুছে বলল আমার কোনো সমস্যা নেই। আরমানও আচ্ছা তাহলে 3 দিন পর। আর রাসেল আমি কথা বলবো তোমার মা বাবার সাথে। রাসেল আচ্ছা ঠিক আছে। আরমানও তোমরা রেস্ট নাও, আমি একটু বের হলাম, বলেই বের হয়ে গেলেন। হন্তদন্ত হয়ে বাসায় ঢুকলেন রায়হান খান, আরিশের বাবা। নীলিমা তুমি আজ বাসায় চলে এলে, তোমার তো কাল আসার কথা ছিল। ছেলেটার বিয়েটা হবার আগেই চলে গেলে। রায়হান ও আরিশ কোথায়? ওকে একটু ডেকে দাও তো। নীলিমা আরিশ তো তাহিয়ার সাথে ওদের বাসায় গেছে। কেন বলতো, কি হয়েছে? রায়হান ও তাহিয়ার বাবা কল করেছিলেন, উনি বলল তনিমা রাসেল, তাহিয়া আরিশের বৌভাত হবে 3 দিন পরে। কত কাজ পড়ে আছে, তাই তো চলে এলাম। নীলিমাহ আরিশ আসলে ওর সাথে কথা বলে নিও। এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। বিকাল 5টা। আরিশ ও তাহিয়া তাড়াতাড়ি চলো আমাদের বাসায় যেতে হবে, মা কল করেছিল বাবা আসছে। তাহিয়া আমি আজকে এখানে থেকে যাই না, কাল চলে আসব। আরিশোনা কাল তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে নাকি স্কুল শেষ আর বিয়ে হয়ে গেল বলে কলেজে পড়তে চাও না? তাহিয়া আমি কি বলছি যে আমি পড়ব না? আর বাসায় থেকেই কি লাভ, যা নিরামিষ জামাই একে দিয়ে কিচ্ছু হবে না, আস্তে আস্তে বলল তাহিয়া। আরিশো তুমি কি আমাকে কিছু বললে? তাহিয়া কি না তো। চলুন এবার যাওয়া যাক। তারপর মা বাবাকে বিদায় দিয়ে আমি আর আরিশ চলে গেলাম। ওইদিকে রাসেল ভাইয়া ও তনিমা আপু চলে গেছে। তুর্য ভাইয়া বাসায় ছিল না, তাই তার সাথে দেখা হলো না। তাহিয়া একটু আস্তে গাড়ি চালান, মনে হচ্ছে প্লেন করে উড়ে যাচ্ছি। আরিশও চুপ করে বসে থাকতে পারো না। তাহিয়া মিস্টার অসভ্য গাড়ি থামান, আমি ফুচকা খাব। জোরে চিল্লাতে চিল্লাতে। আরিশ তুমি সত্যি স্টুপিড, এই সময় কেউ ফুচকা খায় তাও বাইরের। তাহিয়া আমি খাই, এবার নামুন। আরিশ আর তাহিয়া ফুচকার দোকানের সামনে গিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করে তাহিয়া খাওয়া শুরু করল। আরিশও তুমি ফুচকা খাও, আমি একটা কল করে আসি। এখানেই থেকো। আমি যাচ্ছি আর আসছি। তাহিয়া ঠিক আছে আপনি যান, এমনিতেও আপনার এখানে কোনো কাজ নেই। আরিশও সব ঠিক আছে তো? হ্যাঁ আমি মেসেজ পাইছি। কথা বলতে বলতে আরিশ অনেক দূরে চলে যায়। তাহিয়া ফুচকা তো শেষ, তো আরিশ কই? ঠিক এই সময় রাস্তার অন্য সাইড থেকে একটা গাড়ি খুব দ্রুত এগিয়ে আসছে তাহিয়ার দিকে। তাহিয়া তো বোকার মতো দাঁড়িয়ে আছে। গাড়িটা যখনই তাহিয়ার কাছে চলে আসে তাহিয়া চোখ বন্ধ করে চিৎকার করে উঠে। সেই মুহূর্তে তাহিয়াকে কে যেন হাত টেনে অন্য সাইডে নিয়ে যায়। তাহিয়া তাকিয়ে দেখে ফুচকাওয়ালা তাকে টেনে নিয়ে আসে, তার যেন জান ফিরে আসে। তাহিয়া তাকিয়ে দেখে গাড়ির মধ্যে কালো মাস্ক পরা একটা লোক তাহিয়ার দিকে তাকিয়ে আছে। তাহিয়ার তাকে দেখে ভাবছে তাকে হয়তো তাহিয়া চিনে, কিন্তু তার আগেই গাড়ি নিয়ে পালিয়ে যায় লোকটা।
কিছুক্ষণ পর আরিশ দৌড়ে আসে তাহিয়ার কাছে আর বলে, তোমার কোথাও লাগেনি তো? তাহিয়া অবাক হয়ে বলল, তাহিয়া, আপনি তো বাম দিকে গেছিলেন কথা বলতে বলতে, তাহলে ডান দিক থেকে কিভাবে আসলেন? আরিশ, মানে ওই আর কি, গাড়ির পিছনে গেলাম ধরার জন্য, কিন্তু চলে গেল। তাহিয়া, কি আপনাকে তো দেখলাম না গাড়ির পিছনে যেতে। আরিশও, তুমি খেয়াল করনি হয়তো। আচ্ছা মামা, কত দাম হলো ফুচকার? আর আপনাকে অনেক ধন্যবাদ আমার ওয়াইফকে বাঁচানোর জন্য। তাহিয়া, আপনি কিছু তো লুকাচ্ছেন, কিন্তু সেটা কি? আর আপনি মিথ্যা বললেন কেন? কিছুই বুঝতে পারছি না, মনে মনে কথাটা ভাবল। আরিশ আর তাহিয়া বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে যায়। আরিশ পাশে তাকিয়ে দেখে তাহিয়া বেঘোরে ঘুমাচ্ছে। আরিশ তাহিয়াকে কোলে করে বাসার ভিতরে নিয়ে যায়। নীলিমা, কিরে আরিশ, তাহিয়ার কি হয়েছে? ও ঠিক আছে তো? তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আরিশ, না, আমরা ঠিক আছি। তোমাকে কল করে বললাম না একটা গাড়ি ওকে আরেকটুর জন্য ধাক্কা দিতে পারেনি। নীলিমাহ, তাহলে ওকে কোলে করে আনলি যে? আমি তো ভয় পেয়ে গেছি। আরিশও তেমন কিছু না ভয় পাইছে, তাই হয়তো ঘুমিয়ে গেছে। নীলিমা, তাই হবে হয়তো। আরিশ, ওর কিচ্ছু হতে দিব না আমি। ওর কিছু হলে আমার কি হবে মা? এতদিনের স্বপ্ন সব ভেঙ্গে যাবে। নীলিমা, তোর বাবা এসেছে আজ। আরমান ভাই সাহেব নাকি কল দিছে তোর বাবাকে আর তোদের বৌভাতের কথা বলছিল। আরিশোজ্জা মা, 3 দিন পরেই হবে। নীলিমা, 3 দিন পর নাকি সে আসবে? আরিশো, তুমি জানলে কিভাবে? আমি তো তোমাকে বলি নাই। নীলিমা, তোর বাবা বলল। কোনো সমস্যা হবে না তো আবার? আরিশো, না, উল্টো আরো ভালো হবে বৌভাতের সময় আসলে আলাদা করে আসলে সমস্যা হতো। নীলিমা, কেউ চিনে ফেললে? আরিশ, রিল্যাক্স মা, সব ঠিক হবে। যাও ঘুমিয়ে পড়ো, আমি তাহিয়াকে নিয়ে রুমে যাই। তারপর তাহিয়াকে সোফা থেকে আবার কোলে করে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর আরিশ ফ্রেশ হতে চলে গেল। প্রায় 30 মিনিট পর আরিশ গোসল করে বের হল। এসে দেখে তাহিয়া বসে আছে গালে হাত দিয়ে। আরিশও, কি হয়েছে আমার স্টুপিড বউটার? আরিশের হঠাৎ কথা বলার কারণে তাহিয়া ভয় পেয়ে গেল। তারপর নিজেকে সামলে বলল, তাহিয়া, আমার কাছে আসুন। পাশে বসুন না, করুণ সুরে বলল। আরিশ তাহিয়ার কাছে এসে হাঁটু গেড়ে তাহিয়ার সামনে বসল। তাহিয়া, আপনি একটা কথা জানেন? ওইটা অ্যাক্সিডেন্ট ছিল না। আমাকে কেউ মারতে চায়। কিন্তু কেন? আমি তো কাউকে কিছু করিনি। আরিশও বলল, তোমাকে এগুলো আর এসব বাজে চিন্তা করো আর বেশি কথা বলো, তাই না? একটু রাগ নিয়ে। তাহিয়া, আমি সত্যি বলছি, আমি তাকে দেখেছি। আরিশও, কিভাবে দেখলে? যে গাড়িতে ছিল সে তো ড্রাইভ করছিল। তাহিয়াও, না, সে আমার দিকে একবার তাকিয়ে দেখেছিল। তাকে আমার খুব চেনা চেনা লাগছিল। ভালো করে খেয়াল করতে যাব তার আগেই গাড়ি চালিয়ে চলে গেল। আরিশও, তুমি ভয় পেয়েছ তাই উল্টো পাল্টা কথা বলছ। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। তাহিয়া, ওকে। তাহিয়া উঠে ফ্রেশ হতে চলে গেল। আরিশ হাতে খাবার নিয়ে রুমে ঢুকে দেখে তাহিয়া ফ্রেশ হয়ে মাত্র বের হল। আরিশও, তাড়াতাড়ি আসো, খিদে লাগছে তো। আমি আবার খিদে সহ্য করতে পারি না বুঝলে। তাহিয়া, বুঝতে পারছি। আসুন খেয়ে নেই। তারপর দুইজন খেয়ে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আজ তাহিয়া ও তনিমার বৌভাত। সকাল থেকে সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে।
একসাথে দুটো বৌভাত, তাই বড় করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তাহিয়া ও তনিমা গেছে পার্লারে, সাথে শিলা, মিলি, নীরব গেছে। শিলা আর মিলিও সাজতেছে। গাড়ির কাছে দাঁড়িয়ে আছে নীরব। টানা ৩-৪ ঘন্টা পর তারা চারজন গাড়ির কাছে আসে। নীরবহে তো টাইম লাগে সাজতেন। আমার পা ব্যথা হচ্ছে জানো তোমরা। শিলা, আচ্ছা এখন তাড়াতাড়ি চল, না হয় যাদের জন্য এত কিছুর আয়োজন তারা বাইরে থাকবে। সবাই গাড়িতে উঠে বসল। আমি মেরুন আর গোল্ডেনের মধ্যে লেহেঙ্গা পরছি, তনিমা আপু খয়েরি রঙের লেহেঙ্গা পরছে। শিলা ও মিলি কালো আর গোল্ডেনের মধ্যে লেহেঙ্গা পরছে, কিন্তু দুটো ভিন্ন ডিজাইন। আর সবাই ভারী মেকআপ, সাথে ম্যাচিং গয়না। পাশাপাশি দুটো স্টেজ, একটিতে আমি আর আরিশ, পাশেরটাতে তনিমা আপু আর রাসেল ভাইয়া। আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। অনেক আত্মীয় স্বজন এসেছে। একে একে সবাই আমাদের সাথে টুকটাক কথা বলে যাচ্ছে। এমন সময় আমাকে আর তনিমা আপুকে ডাক দিল নীলিমা খান। আমরা ওইদিকে গেলাম, গিয়ে দেখি আরিশ আর রায়হান খান কার সাথে যেন কথা বলছে। দেখে মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কথা। নীলিমা খান আরিশকে ডাক দিলেন। নীলিমা, হারিশ, তনিমা আর তাহিয়ার সাথে রেজওয়ান ভাইয়ের আলাপ করিয়ে দাও। আরিশ, হো হ্যাঁ। তাহিয়া, তনিমা, ইনি হলেন রেজওয়ান হোসেন, আমাদের বিজনেস পার্টনার। আর রেজওয়ান আঙ্কেল ও হল তাহিয়া আমার ওয়াইফ, আর ও তনিমা, তাহিয়ার বড় বোন। রেজওয়ান ও রায়হান তোমার ছেলের বউ ও শালি, কিন্তু মারাত্মক সুন্দরী। রায়হানুজ্জা, তা ঠিক বলেছ। নীলিমা, আচ্ছা তাহিয়া তনিমা তোমরা গিয়ে বসো, আমরা একটু বিজনেসের ব্যাপারে কথা বলে আসছি। তনিমা, আচ্ছা আন্টি। তারপর আমরা সেখান থেকে চলে এলাম। তাহিয়া আপু, আমার না ওনাদের কথাগুলো কেমন যেন লাগছিল। তনিমা, তুই একটু বেশি ভাবিস। এই ছোট মাথায় এত চাপ নিস না। বেশি চাপ নিলে কিন্তু ফেটে যাবে। তাহিয়া আপু, এবার বেশি হচ্ছে, সবাই আমাকে নিয়ে মজা করো আমি ছোট বলে। কেউ গুরুত্বই দেও না আমার কথার। আমি আর আপু কথা বলছি, এর মাঝেই আপুর মোবাইলে কল আসে। তনিমা, হ্যালো। তনিমা, আচ্ছা ঠিক আছে, তুই এই অ্যাড্রেসে চলে আয়। বাই। তাহিয়া, কল দিয়েছে আপু, কাকে আসতে বললা? তনিমা, হই তাহা। আপু বলার আগেই আমাদের আবার ডাক দিল আম্মু। তনিমা, চল তাড়াতাড়ি, আম্মু ডাকছে। তাহিয়া, আচ্ছা চলো, আবার কেন ডাকছে? তনিমা, আম্মু তাহিয়া কোথায়, ওরে দেখছি না অনেকক্ষণ হলো। আফসানা দেখ তো ওয়াশরুমে গেছে কিনা। তনিমা, ঠিক আছে আমি দেখছি। এই বলে আপু আমাকে খুঁজতে ওয়াশরুমের দিকে যায়, আর আমাকে দেখতে পায়। তনিমা, হারে তাহিয়া তুই কোথায় ছিলি, কখন থেকে খুঁজতেছি তোকে। তাহিয়া, কেন কিছু দরকারি কথা নাকি, তাড়াতাড়ি বলো। তনিমা, তোর সাথে আমার এক বন্ধুর দেখা করিয়ে দিব। চল। তাহিয়া, তোমার কোনো বন্ধু? তনিমা, তুই ইদানিং বেশি প্রশ্ন করিস। গেলেই তো দেখতে পাবি। এখন তুই চল আমার সাথে, ও অপেক্ষা করছে। তাহিয়া, তাহলে কি তখন সে বন্ধু কল করছিল? তনিমা, হুম। তনিমা, হেই যে দেখ, ধরে নিয়ে আসছি তাহিয়াকে। লোকটা পিছনে ফিরেছিল। আপুর ডাকে আমাদের দিকে তাকালো। তাহিয়া, তাহাসিন ভাইয়া। বৌভাত শেষ হবার পর আমি, আরিশ, তনিমা আপু আর রাসেল ভাইয়া আমাদের বাসায় চলে আসছি। আমরা এখানে 2 দিন থাকব।
তখন তাহসিন ভাইয়াকে দেখেই কেমন যেন খারাপ লাগা কাজ করছিল। ফ্ল্যাশব্যাক। তাহিয়া তাহসিন ভাইয়া। তাহসিন হুম আমি, কেন আশা করিসনি আমাকে? নাকি আমি এখানে এসেছি বলে তুই খুশি হসনি? তাহিয়া তা কেন হবে ভাইয়া, অনেক দিন পর দেখলাম তোমায় তাই একটু অবাক হলাম। তা কেমন আছো? তাহসিন যেমন রেখেছিস। তাহিয়া কি বললে বুঝলাম না। তাহসিনও না কিছু না, বলছিলাম ভালো আছি। বউ সেজে তোকে খুব সুন্দর লাগছে। তাহিয়া হুম। ভাইয়া তুমি কিছু খেয়েছ? নাকি না খেয়ে আছো এখনো? তাহসিনও আমার চিন্তা তোর করতে হবে না। তুই বরং নিজের বরের খেয়াল রাখো। তাহিয়া ভাইয়া তুমি আগে কিছু খেয়ে। তুর্যহারে তাহসিন যে, কখন এলি তুই? তাহসিনও এই তো ভাইয়া 30 মিনিটের মতো হবে। তা কেমন আছো তুমি? তুর্য ভালো থাকি কিভাবে, আমার কলিজার বোনগুলোর যে বিয়ে হয়ে গেল। তাহসিনও সে একটু খারাপ তো লাগবেই। সব ঠিক হয়ে যাবে। তাহসিন ভাইয়া আমার দিকে তাকিয়ে কথা বলছিল। ভাইয়ার চোখ দেখে মনে হলো আমাকে কিছু বলতে চায়। চোখ দুটো কেমন ছলছল করছিল। তা দেখে আমারও খারাপ লাগছিল। এমন কি হলো যে তাহসিন ভাইয়ার কষ্ট হচ্ছে? ভাইয়া কোনরকম তুর্য ভাইয়ার সাথে কথা শেষ করে চলে গেল। চলে গেল বললে ভুল হবে, পালিয়ে যাচ্ছিল। এতক্ষণ যার সাথে তুর্য কথা বলছিল সে তনিমার বন্ধু তাহসিন আহমেদ। তনিমার সাথেই অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। মা মারা গেছেন অনেক আগেই। এখন বাবা আবির আহমেদের সাথে থাকে ও লেখাপড়ার পাশাপাশি বাবার বিজনেসও দেখে। বর্তমান। দরজা খোলার আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে এলাম। দেখি আরিশ ভাইয়া এসেছে। রাসেল রুমে ঢুকে দেখে তনিমা ফ্রেশ হয়ে আয়নার সামনে চুল ঠিক করছে। তার পরনে লাল রঙের শাড়ি। রাসেল তনিমার দিকে এগিয়ে গিয়ে তনিমার চুলে মুখ গুজে দিল আর চুলের ঘ্রাণ নিতে লাগল। রাসেল হামাকে কি বিনা আঘাতে তুমি মেরে ফেলতে চাও? এভাবে লাল শাড়ি পরে খোলা চুলে আমার সামনে আসলে আমি নিজেকে সামলাবো কিভাবে বলতো? তনিমা ছাড়ো আমাকে, ঘুমাবো আমি। বলেই চলে আসতে নিলে রাসেল তনিমার হাত ধরে ফেলে বলে। রাসেল যেন এক ঘোরের মধ্যে আছে। রাসেল আমি আমার কথা রেখেছি, এবার তোমার পালা। সবাই আমাদের মেনে নিয়েছে, এবার তো আমায় কাছে আসতে দিবে। তনিমা হুম। তনিমার শরীর কাঁপছে ভয় আর গালগুলো লাল হয়ে আছে লজ্জায়। রাসেল আমি তোমাকে খুব ভালোবাসি। তুমিও কি আমাকে সত্যি ভালোবাসো? তনিমা সত্যি অনেক ভালোবাসি। রাসেল তনিমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। প্রায় অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে তনিমার গলায় মুখ ডুবাল। তনিমাকে কোলে তুলে নিল রাসেল, তারপর খাটে শুইয়ে দিল, বাকিটুকু নিজ দায়িত্বে বুঝে নিবেন। আরিশ ভাইয়া রুমে আসলে আমি দাঁড়িয়ে উঠলাম। হঠাৎ দরজা খোলায় ভয় পেয়ে দাঁড়িয়ে উঠলাম। অন্যদিকে মন থাকলে যা হয় আর কি। আরিশর কি হলো, ভয় পেলে নাকি? এভাবে দাঁড়িয়ে গেলা যে? তাহিয়া হই একটু অন্যদিকে মন ছিল, তাই হঠাৎ দরজা খোলার আওয়াজে ভয় পেয়ে গেছি। আরিশতা কি ভাবছিল আমার স্টুপিড বউটা? তাহিয়া তেমন কিছু না। আমি ফ্রেশ হয়ে আসি, অনেক ক্লান্ত লাগছে। আরিশোকে যাও কিন্তু। তাহিয়া কিন্তু কি? আরিশ এই শাড়িটা পরে আসো। তাহিয়া আমার জন্য। অনেক ধন্যবাদ। গোল্ডেন পাড়ের নীল রঙের শাড়ি দিয়েছে আরিশ তাহিয়াকে।
তাহিয়া শাড়ি পরে বের হয়ে আসলো। তাহিয়া কেমন লাগছে আমাকে আরিশ ভাইয়া? আরিশও হপ্রুপ। তাহিয়া তাই। আরিশ আচ্ছা শোনো, তুমি আমাকে ভাইয়া বলে ডাকো কেন? আমি কি তোমার ভাইয়া হই? তাহিয়া আগে থেকেই তো ভাইয়া ডাকি। তাহলে এখন নতুন করে কি হলো? আরিশ এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই আজ থেকে তুমি আমাকে শুধু আরিশ বলে ডাকবা আর তুমি করে বলবা। মনে থাকবে? তাহিয়া মনে থাকবে। আরিশ একটা কথা জানো? তাহিয়া কি কথা? আরিশ আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। বলতে পারি নাই তুমি যদি আমাকে মেনে না নেও তাই। পরে তনিমার সাথে বাবা বিয়ে ঠিক করেছে বলে আর বলা হলো না। তাহিয়া তাহলে বিয়ের পর আমার সাথে এমন করলে কেন? আমি রাতে কত কান্না করেছি জানো? আরিশও জানি তো। তাই তো তুমি ঘুমিয়ে যাবার পর তোমাকে আমার কাছে এনে জড়িয়ে ধরে ঘুমাইছি। তাহিয়া তার মানে তুমি আমায় খাটে নিয়ে আসছো আর আমি ভাবছি আমি হয়তো ঘুমের মধ্যে তোমার কাছে এসে গেছি। আরিশ তাহিয়ার হাত ধরে কাছে এনে জড়িয়ে ধরে। তাহিয়া হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় অবাক। পরে তাহিয়াও আরিশকে জড়িয়ে ধরে। তাহিয়া আমি আজ খুব খুশি তোমাকে পেয়ে। তুমি আমাকে সত্যি ভালোবাসো, আমি কখনো কল্পনাতেও আনি নাই। আরিশ তাহিয়ার কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দেয়। আরিশহুম সত্যি অনেক ভালোবাসি তোমায়। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, কাল আবার তোমাকে কলেজে নিয়ে যেতে হবে। তারপর তারা দুজনেই ঘুমিয়ে গেল। অন্ধকার রুমে খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে তাহসিন। পুরো রুমের অবস্থা করুন। ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে নিচে গ্লাসের টুকরো পড়ে আছে। রুমের সবকিছু ভেঙে ফেলেছে তাহসিন। তাহসিনও কেন এমন হলো আমার সাথে? কেন সেদিন বলে যেতে পারিনি মনের কথা? কেন আজ তাকে হারিয়ে ফেললাম? 1 বছরের জন্য তোমায় ছেড়ে গিয়েছি বাবার বিজনেসের ব্যাপারে, আর এর মাঝেই তোমাকে হারিয়ে ফেলবো ভাবতেই কত কষ্ট হচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ তাহিয়া? আমার যে বুকে খুব ব্যথা হচ্ছে তা কি তুমি বুঝতে পারোনি আজ? কান্না করতে করতে একসময় তাহসিন ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠেই তাহিয়া ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। আজ কলেজের প্রথম দিন, তাই অনেক এক্সাইটেড সে। তাহিয়া মা আমি কলেজ যাচ্ছি, আরিশ আমাকে দিয়ে আসবে। আফসানা ভালো, কিন্তু কিছু খেয়ে যা। তাহিয়া দেরি হয়ে যাবে তো, আরিশের আবার অফিসে কি মিটিং আছে। তাহসিন দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলে কার মিটিং? আফসানা হারে তাহসিন বাবা তুই এত সকালে এসেছিস যখন, বসো নাস্তা করে নে। তাহসিনও আরে আজ অনেকদিন পর কলেজ যাব। এতদিন তো ছিলাম না, মাঝখানে একবার এসে পরীক্ষা দিয়ে চলে গেছিলাম। আর তনিমা আর তাহিয়া বাসায় আসছে, তাই ওদের আর ওদের বরের সাথেও দেখা করতে এলাম। তনিমা তাহিয়াও আমাদের কলেজে অ্যাডমিশন নিছে। তাহসিন তা রাসেল ভাইয়া কোথায়? তনিমা সে তো সকালেই চলে গেছে, অফিসে কাজের চাপ আছে, এই কয়েকদিন তো অফিস যেতে পারেনি। আরিশও তাহলে তো ভালোই হলো, আমি বরং অফিস চলে যাই। তাহসিন তুমি তাহিয়া আর তনিমাকে তোমার সাথে কলেজ নিয়ে যেও। তনিমার সেই ভালো হবে। তারপর আরিশ বের হয়ে গেল। তাহসিন আর তনিমা সামনের সিটে বসে আর তাহিয়া পিছনের সিটে বসে। তাহসিন তাহিয়াকে বারবার আয়নার মধ্যে দেখতে থাকে। তনিমা তাহসিন কথা বলতে বলতে কলেজে আসে। তাহিয়া পুরো রাস্তা চুপ করেছিল। তার ইচ্ছে ছিল আরিশের সাথে কলেজ আসার। তাহিয়া হাপু তাহলে তোমরা নিজেদের ক্লাসে যাও, আমিও যাই। তনিমা ঠিক আছে যা, কিছু দরকার হলে আমাকে আর তাহসিনকে বলবি। তাহিয়া ঠিক আছে আপু। তাহিয়ার যাবার দিকে তাহসিন একদৃষ্টিতে তাকিয়ে থাকে যতক্ষণ না তাহিয়া ক্লাসে ঢুকে। তনিমা হইছে দেখা,
বিয়ের আগে তো বলতে পারলি না, তাই এখন দেখে লাভ নাই। তাহসিন একটা দীর্ঘশ্বাস ফেলে। তাহসিন চল। তাহিয়ার আজ কিছুই ভালো লাগছে না। বারবার আরিশের কথা মনে পড়ছে। তাহিয়াদুর ভালো লাগে না, যদি আরিশ থাকতো আমরা ঘুরতে যেতাম, কত মজা হতো। যাই, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলে ভালো লাগবে। তাহিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আবার ক্লাসে আসার সময় কে যেন ওর হাত ধরে টান দিয়ে একটি রুমে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। তাহিয়া লোকটির দিকে তাকিয়ে বলে, তাহিয়া তুমি। চলবে।